তুমি যদি মেডিকেল অ্যাডমিশন দিতে চাও তাহলে তোমাকে 5টা সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে হয়। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সাধারণ জ্ঞান এবং ইংরেজি। বায়োলজি থেকে আসে 30 মার্ক, অর্থাৎ প্রাণী বিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান মিলে 30 মার্কের প্রশ্ন করা। কেমিস্ট্রি 25, তাহলে জীববিজ্ঞান এবং রসায়ন এটা থেকে 55 মার্ক চলে আসে। বাকি মার্ক আসে পদার্থবিজ্ঞান, সাধারণ জ্ঞান এবং ইংরেজি থেকে। ফিজিক্স থেকে আসে 15 মার্ক। আপডেটেড সার্কুলার অনুযায়ী এই নাম্বারটা কিন্তু 15, 20 না, আবারও বলছি। ইংরেজি থেকে আসে আগের মতোই 15 মার্ক এবং সাধারণ জ্ঞানে 15, আগে ছিল 10, এখন 15 মার্কের প্রশ্ন করা হয়। কেন 15? এই 5 মার্কটা আসে কোথা থেকে? মানবিক গুণাবলী, মানসিক দক্ষতা, এই টাইপের প্রশ্ন থেকে। এটা মিলে হয় 100 মার্ক। 100 মার্কের কি আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়? কোনো রিটেন থাকে? এখনো পর্যন্ত কোনো রিটেন হয় নাই। মেডিকেলে 100 মার্কের এমসিকিউ থাকে। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তুমি 1 মার্ক করে পাবা। যদি ভুল করো তাহলে এখানে একটা শাস্তি আছে। এই প্রত্যেকটা এমসিকিউ ভুল করার জন্য 0.25 করে কাটা যাবে। নেগেটিভ মার্কিং, তোমার নাম্বার কেটে নেওয়া হবে 0.25 করে। দ্যাট মিন্স তুমি যদি 4টা এমসিকিউ ভুল করো তাহলে তোমার এক্সট্রা 1 মার্ক কাটা যাবে। 4টা এমসিকিউ ভুল করার জন্য 4 মার্ক তো যাবেই, সাথে এক্সট্রা 1 মার্ক করে কাটা যাবে। এই 100 মার্কের এমসিকিউ এর মধ্যে তুমি যত পাবা এটা তো তোমার রিটেন এক্সামের নাম্বার। এটার উপরেই কিন্তু তোমার যে মেধাক্রম দেওয়া হবে এমন না। এটার সাথে অ্যাড করা হবে জিপিএটা। তোমার এসএসসি জিপিএ কে কারেন্ট সার্কুলার অনুযায়ী 8 দিয়ে গুণ করা হয়। এইচএসসি জিপিএ কে কারেন্ট সার্কুলার অনুযায়ী 12 দিয়ে গুণ করা হয়। তাহলে ধরো তুমি এসএসসি তে জিপিএ 5 পাইছিলা, তাহলে কত হবে? 5 × 8 হবে তোমার 40। যদি তোমার এইচএসসি তে 5 থাকে তাহলে 5 × 12 কত হবে? 60। এই মিলে হবে তোমার টোটাল 100 মার্কস। তাহলে এই রিটেনের 100 আর জিপিএর 100, তাহলে টোটাল 200 মার্কের উপরে তোমার এক্সামটা হচ্ছে।